সাহাবীদেরকে বললেন, সাকরাউ আলাইকুম, আমি তোমাদেরকে আজকে তেলাওয়াত করে শোনাবো, বয়ান করে শোনাবো ফি থুলুসিল কোরআন, কোরআনের 1/3, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআনকে যদি আমরা 3টা ভাগ করি, 30টা পারা, কয়টা পারা? 30 পারা। 3টা ভাগ যদি আমরা কোরআনকে করি, 1 ভাগের মধ্যে 3 ভাগের 1 ভাগ কয় পারা হয়? কথা বলে না। 10 পারা হয় কিনা? 10 পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবারা আত্মতৃপ্তি পাইছে রসুলের কথা শুনে, যে রসুলের মধুমাখা কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেই মন চায়, শুনতেই মন চায়। বলেন সুবহানাল্লাহ। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত শুরু করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক কি করলেন? সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কুল হুয়াল্লাহু আহাদ রাসূল পাক একবার পড়ছে। একবার পরে রাসূলুল্লাহ তার হুজরায় চলে গেছে। তখন সাহাবারা আবার নিজেদের মধ্যে আলোচনা শুরু করছে, যে রাসূলুল্লাহ বলল কোরআনের 3 ভাগের 1 ভাগ আমাদেরকে তিলাওয়াত করে শোনাবে। রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়ে হুজরায় চলে গেছে। আসলে এর মাহাত্ম্য কি, এর গুরুত্ব কি আমরা তো বুঝতেছি না। এই আলোচনার মধ্যে রাসূল আবার হুজরা থেকে চলে আসছেন মসজিদে নববীতে। রাসূল যখন সাহাবীদের এই কথা শুনলেন, রাসূল বলতেছেন, এ সাহাবারা, তোমরা কি বুঝতে পারছো না? তোমরা কি বুঝতে পারো নাই? যদি না বুঝে থাকো তাহলে বলো, শুনো আমি বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা আসরান লাহুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 10 বার পড়বে। কয়বার পড়বে? কথা বলে না। 10 বার পড়বে। আসরান লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে খুশি হয়েছেন না? কথা কয় না। খুশি হয়েছেন? খুশির আওয়াজ কি কম হয় না বেশি হয়? আবারও কথা বলে না। খুশির আওয়াজটা কম হয় না বেশি হয়? আসলে খুশি হয়েছি, কিন্তু আমরা বাঙালি মানুষ তো, আমরা নগদে বিশ্বাসী। এখন যদি বলতো সূরা ইখলাস 10 বার না, যে ব্যক্তি কোরআন শরীফ 10টা খতম করবে তারে এই নীলগঞ্জ বাজারে, কিশোরগঞ্জ শহরে একটা প্রাসাদ বিল্ডিং দেওয়া হইব। দেখলেন, হাবিজ সাহেবের অভাব নাই, তেলাওয়াতের অভাব নাই, হুজুরার অভাব নাই। 10 বার খতম করলেই একটা বিল্ডিং নগদ। দেখবেন খালি খাওয়া দাওয়া ছাইরে দিয়া শুধু তেলাওয়াত আর তিলাওয়াত হইতেছে। কথা ঠিক কিনা? কিন্তু এই ওয়াজটা তো বাকি ওয়াজ। এখন যদি মরে যাই, সে আমলটা কিন্তু আপনার আমার কাজে লাগবে। কিন্তু আমরা তো নগদ পাইতেছি না, এই জন্য আমাদের যদিও আনন্দ হইতেছে, এরপরে আত্মতৃপ্তি হইতেছে না। এরপরে রাসূল পাক হযরত আলী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো যদি 10 বার পড়লে আমাদের জন্য যদি জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি হয়, আমাদের তো আরো বেশি সূরা ইখলাস পড়া দরকার, আমাদের তো আরো বেশি জান্নাতে প্রাসাদ তৈরি হওয়া দরকার। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল পাক আবার বললেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 20 মাররাতাইনি আসরান লাহুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। হে আলী, তুমি যদি বেশি পড়ো, 10 বার পরে আবার যদি তুমি 20 বার পড়ো, তাহলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আলী আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আবার যদি আমি আরো বেশি পড়ি? তখন রাসূল বলল, মান ক্বারা 30 মাররা
আসরুনা লাহুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, হে আলী, তুমি 10 বার নয়, 20 বার নয়, তুমি যদি 30 বার পড়ো, তাহলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ তৈরি করবে, বলেন সুবহানাল্লাহ। 10 বার যদি আমরা সূরা ইখলাস পাঠ করি, তাহলে জান্নাতে কয়টা বিল্ডিং হবে? কথা বলে না। একটা রাজপ্রাসাদ আমাদের জন্য থাকবে বরাদ্দ, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এটার ওয়াজ সাহাবীদেরকে করেছেন, এই কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বাররা বাজেট নিয়ে ঘর দিবে বলে ঘর দেয় না, বিল্ডিং দিবে বলে বিল্ডিং দেয় না, ভাতা দিবে বলে ভাতা বন্ধ করে দেয়। কিন্তু আমার রাসূল যদি বলে থাকে, আমি আমার এই উম্মতদেরকে এই কাজের বদৌলতে জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ তৈরি করে দিব, এখানে কোনো সন্দেহ আছে? কথা বলে না। কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহে আমার রাসূল বলতে দেরি, জান্নাতে প্রাসাদ হইতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। আর সূরাতুল ইখলাস আমরা যদি একবার তিলাওয়াত করি, আমার রাসূল বলছেন কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন 3টা ভাগে যদি আমরা ভাগ করি 30 পারা, 1 ভাগে হয় 10 পারা, আর 10 10 20 30, 3টা ভাগের পুরো 30 পারার 1 খতমের সওয়াব যদি পাইতে চাই, আমার রাসূল বললেন তোমরা 3 বার সূরা ইখলাস পড়ে ফেলো, বলেন সুবহানাল্লাহ।